একসময় যে অলিতে গলিতে সন্ধ্যার পর্যন্ত আড্ডা, এখন সেখানেই ভর করছে আতঙ্ক। ফেনী রেলওয়ে স্টেশন, মিজান রোড, পাইলট হাই স্কুল এলাকা কিংবা ডাক্তারপাড়া শহরের বিভিন্ন স্পটে দল বেঁধে ঘোরে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার কিংবা নারী উত্ত্যক্তের ঘটনার তালিকাটাও দীর্ঘ। এইসব ঘটনায় থানাগুলোতে বেশ কয়েকটি মামলাও হয়েছে, অনেকে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় পুলিশ অনেককে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু এরপরেও থামেনি তাদের দাপট। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালী মহলের ইন্ধনেই আরও বেপরোয়া হয়ে উঠছে এসব গ্যাং। এদের আতঙ্কে আমরা সন্ধ্যার পরে বা সকালবেলা ভোরে আমরা রাস্তায় বেরোতে পারি না। এগুলো মানুষের জীবন বিপন্ন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত তাদের একটা তালিকা তৈরি করে তাদের অভিভাবকদের নিয়ে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়। কিশোর গ্যাংকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা, যারা নিজেরা দুষ্ট চক্র হিসাবে সমাজে যারা চিহ্নিত, তাদের প্রভাব প্রতিপত্তির জন্য এই ধরনের কিশোর গ্যাংদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কিশোর গ্যাংয়ের লাগাম টানতে নজরদারি জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তালিকাভুক্ত ৩২টি গ্যাংয়ের গতিবিধি পর্যবেক্ষণে মাঠে কাজ করছেন গোয়েন্দা সদস্যরা। কিশোর গ্যাং প্রতিরোধে আমরা যে সম্মানিত অভিভাবক এবং তারা যেসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের সমন্বয়ে একটা সমন্বিত প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করছি, এবং সেই সাথে এই যে এলাকাভিত্তিক যারা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য তাদের একটা তালিকা করে আমরা কমিউনিটি পুলিশিংকে এর সাথে এঙ্গেজ করার জন্য চেষ্টা চালাচ্ছি। কিশোর গ্যাংয়ের এই আতঙ্কে নয়, স্বাভাবিক জীবনযাপন করতে চান ফেনীবাসী। তাদের প্রত্যাশা অপরাধের অন্ধকারে নয়, বই খাতা হাতে বেড়ে উঠুক এই প্রজন্ম, গড়ে উঠুক নিরাপদ ফেনী। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।